হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠে আজকে ভগবানের ভোগ খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছে, আর পাখিদেরও কিন্তু খাবার দিয়ে দিয়েছি। একটা পাখি দেখো ওই ভাঁড়ের মধ্যে ঢুকে বসে আছে। পাখিটা না ডিম পেড়েছে, ও শুধু খাওয়ার সময় বেরোয়, বাকি টাইম ওই ভাঁড়ের মধ্যেই থাকে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করাও হয়ে গিয়েছে, আর দাদুও এসেছিল সাথে সাথে, তো সেই জন্য আবার দাদুর জন্য চা করে নিলাম। দাদু চিনি ছাড়া দুধ চা খায়, সেই জন্য দাদুর চাটা আলাদা করেই বানাতে হলো, কারণ তোমাদের দাদা ভাই চিনি দিয়ে দুধ দিয়ে চা খায়, তাই দুটো চা কিন্তু আলাদা আলাদা করেই বানিয়ে নিলাম। আর সাথে সাথে আজকে টিফিনটাও সেরে নিয়েছিলাম। দেখো অনেকটাই বাসন পড়ে গেছে আজকে। আমি প্রত্যেক দিন চায়ের বাসন আলাদা টাইম মেজে নিই, আবার টিফিনের বাসনটাও মেজে নিই। আজ দাদুর সাথে এতটাই গল্প করছিলাম, সব বাসন একসাথে পড়ে গিয়েছিল, আর বাসনগুলো সেই জন্য মেজে নিলাম। তারপর যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। রান্নাঘরটা আর কিছুদিন পরেই পরিষ্কার করব, কারণ রান্না পুজো আসছে, তাই কিছুদিন পরে মানে সবার লাস্টে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর রান্না পুজোর 2-3 দিন আগে রান্নাঘরটা ভাবছি পরিষ্কার করে নেব। এখন মা পটল পোস্ত করবে, সেই জন্য 4 মগজ পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিচ্ছিলাম। মিক্সিতে বাটাই যেত, কিন্তু মা বলল শিলে বাটলে বেশি টেস্ট লাগে, তো সেই জন্য শিলেই বেটে দিচ্ছিলাম। আর সত্যিই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, যেহেতু শিলে বাটা। আর মিক্সিতেই বেশিরভাগ টাইম বাটা হয়, কিন্তু যখন ইলিশ মাছের জন্য কোনো কিছু করা হয়, তারপরে পটলের কিছু রেসিপি করা হয়, তখন কিন্তু শিলেই আমি বেটে দিই, সেই জন্য মশলাটা শিলেই বেটে নিলাম। আজকে না অনেকটাই কাজ আছে, তো সেই জন্য আজকে ভাবলাম শোকেসটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে রয়েছে, আর শোকেসটা না একদম অগোছালো হয়ে আছে। অনেক জিনিসই এর মধ্যে থাকে, আর সব সময় টাইম হয়ে ওঠে না গোছানোর জন্য, তাই আজকে যখন সময় পেয়েছি শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে সব কিছু রান্নার জিনিস, তারপরে টুকিটাকি সাজানো গোছানো কাপ প্লেট এগুলোই থাকে। আর যখন একটা জিনিস অগোছালো থাকে, সুন্দর করে গোছালে না দেখতেও সুন্দর লাগে, তো সেই জন্য আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। ইউটিউবে ভিডিও বানানো আর সংসারের কাজ দুটোকেই ব্যালেন্স করে চলতে হয় আমাকে, তাই অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে ভাবি ভালোই লাগে, কাজও হয়, ইউটিউবে ভিডিও বানানো হয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু শরীরটা আর দিয়ে ওঠে না, তখন কিন্তু আর ভালো লাগে না। তো তাও ভিডিও দিই। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ভিডিও না দিলে ভালো লাগে? তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর মোটিভেশনটাও না অনেকটাই বেড়ে গেছে। আর সত্যি তোমরা এত ভালো ভালো বন্ধু হয়েছো, যারা যারা এত ভালো কমেন্ট করছো, তাদের জন্য না অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, আমি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে 24 ঘন্টা পরে গিয়ে সাবস্ক্রাইব করে আসি, কারণ তোমরা আমার বন্ধু হয়েছো, আমি কেন তোমাদের বন্ধু হতে পারবো না বলো? সেটা কি কখনো হয়? তাই আমি গিয়ে তোমাদের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসি। আর সব বন্ধুদের কিন্তু আমি ভালো ভালোই কমেন্ট করি, তোমরা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে। সব কাজ একা একা করা তো সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য মা আজকে রান্না করছে। আর মা রান্না করছে বলেই আমার এইগুলো গোছাতে অনেকটাই সুবিধা হলো, কারণ রান্না করা তারপরে এগুলো পরিষ্কার করা সব কিছু সময় হয়ে ওঠে না। তাই জন্য মা রান্না করলে আমি এগুলো এক একটা দিন এক একটা পরিষ্কার করে নিয়েছি। আর রান্না পুজো না একদম সামনেই চলে আসছে, তাই সব কিছু একসাথে তো গোছানো সম্ভব হবে না, তাই এক একটা দিন এক একটা জিনিস ধরি আর সেটা একদম পরিষ্কার করে দিই। বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে থাকতাম, তখন বাপের বাড়িতেও আমাদের রান্না পুজো আছে, তো সেই জন্য মানে এরকম টাইম হলেই আমি আগেই সব কিছু গুছিয়ে গুছিয়ে করে নিই, কারণ একসাথে পেরে ওঠা সম্ভব হয় না। আর ওখানেও মা রান্না করতো, সেই সময় আমি কিন্তু সব কিছু বাড়ির ঝুল ঝাড়া, ঘরের সমস্ত জিনিস গোছানো সব কিছু করে নিই। প্রত্যেক দিনই আমি পরিষ্কার রাখি, তবে রান্না পুজোর সময় স্পেশালি ঘরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করি, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর শোকেসের মধ্যে না বেশি সেরকম ধুলো নেই, তো জাস্ট একটু ঝেড়ে পরিষ্কার করে লাগলাম, কারণ কাঁচ দেওয়া থাকে। আর কিন্তু শোকেসের ওপরের র্যাকটা না প্রচণ্ড ধুলো হয়েছিল, কারণ ওটা তো খোলা, আর অনেক জিনিসই ছিল যেগুলো ইউজ করার মতন নয়, তো সেগুলো ফেলে দিয়েছি। আর এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে শোকেসটা গোছানোর পর। আর ওপরটাও না অনেকটা ফাঁকা হয়েছে, বাইরের কাজগুলো একটু কলিং দিয়ে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। পাশে মাইক্রোওভেনটাও ভাবছি মুছে নেব,
কারণ দুটো শোকেস একসাথে করলে আর রান্না পুজোর আগে এটা আর হাত দিতে লাগবে না, সেই জন্য এগুলো পরিষ্কার করে নিলাম। আর সব সময় জন্য না, মানে আমি যখন বাপের বাড়িতে থাকতাম কোনো কাঁচের জিনিস কাপ প্লেট আমার হাত থেকে সব সময়ের জন্যই ভেঙে যায়, কিন্তু এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসে এত কাঁচের জিনিসগুলো পরিষ্কার করলাম, আমার হাতে কিন্তু একটাও কাপ ভাঙেনি, কাঁচের গ্লাসও ভাঙেনি। তবে আমি খুব আস্তে আস্তে কাজগুলো করছিলাম বলে একটাও জিনিসের কোনো ক্ষতি হয়নি। আর মাও বললো খুব ভালো লাগছে শোকেসটা গুছিয়ে। আর সত্যি এরকম অগোছালো থাকলে গোছানো জিনিস দেখতে না ভীষণ ভালো লাগে। আর মাইক্রোওভেনটা পরিষ্কারই আছে, কারণ সবসময়ের জন্য মাইক্রোওভেনটা পরিষ্কারই রেখে দিই। পাশে এগুলো রয়েছে, মাইক্রোওভেনের কভারটাও না অনেকটা ময়লা হয়েছে। তো যত জিনিস মানে চার্জার, ফোন, তারপরে ঘড়ি, এগুলো যত জিনিস সব মাইক্রোওভেনের মাথায় রেখে দেয় তোমাদের দাদাভাই। কাজ থেকে আসলেই ও এগুলো রেখে দেয়, তারপরে ভাইও রেখে দেয়। তো অনেক কিছুই জমা হয়, সেই জন্য না কভারটা একদম ধুলো হয়ে গিয়েছিল। ওটা মেশিনে দিয়ে দিলাম, কালকে এটা ভালো করে সম্পূর্ণ হয়ে গেলে তখন ভালো করে পেতে দেবো। আর শোকেসের ভিতরটাও না অনেকটাই দেখছি ধুলো হয়েছে, তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কেন মানে অসুবিধা হয় পরিষ্কার করতে, তো সেই জন্য এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে আমাদের সাংসারিক জিনিসপত্র মানে রান্নার তেল, সাবান এগুলোই থাকে এই শোকেসটার মধ্যে। তো দেখছি অনেকটাই ময়লা হয়েছে, সেই জন্য পরিষ্কার করে নিলাম। কিছুদিন আগে ভাবছিলাম ইডলি বানাবো, তো আমি তো জানিই না যে এর মধ্যে ইডলি বানানোর সব কিছু রয়েছে। আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম, তো একদিন না ইডলি বানাবো ভাবছি। আর মাইক্রোওভেনের সাইডটা আমার পরিষ্কার কিন্তু হয়েই গিয়েছে। আর দেখো সব কিছু পরিষ্কার করার পর কত ধুলো বেরিয়েছে, কত জিনিস বেরিয়েছে। এগুলো একটা বস্তার মধ্যে রেখে দিচ্ছিলাম, কারণ ফেলে দিলে তোমাদের দাদাভাই আবার বকবে, বলবে কোথায় কি ফেলেছো, সেই জন্য দরকার নেই। তাই একটা বস্তার মধ্যে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে তোমাদের দাদাভাই বের করে নেবে। সবার লাস্টে ঝাড় দিয়ে নিলাম। আগের দিনের ব্লগে আমার অনেক বন্ধু খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, আজ তাদের কমেন্টগুলো পড়ে নিই চলো। খোকন কানন ব্লগস লিখেছে, রোজ গোপুসোনার কাছ থেকেই ভিডিও শুরু করবে আমার জন্য প্লিজ, খুব ভালো লাগে। পুজোর পরে ছাদে গিয়ে কাঠ রোদে দিলে, সত্যি গো তোমার বিয়ের শাড়িগুলো দারুণ লাগছে। হ্যাঁ, এই বইগুলো দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। সেই জীবনটা দারুণ ছিল। খুব সুন্দর করে আলমারি গুছিয়ে নিলে। নাম নেওয়ার জন্য আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর প্রতিদিন আমি যখনই ভিডিওটা শুরু করি গোপাল সোনা দিয়েই ভিডিওটা শুরু করি। আর আমারও না সত্যি গোপাল সোনা শিবার দিয়ে কাজবাজ করলে সারাদিন মনটাও ভালো থাকে আর সারাদিনটা অনেক ভালো কাটে। শাপলা সাদিয়াস কিচেন লিখেছে, অসাধারণ, ঘর গোছানোর এই কৌশলগুলো খুবই কার্যকর, ধন্যবাদ শেয়ার করার জন্য। সত্যি ঘর গোছানোর কৌশলগুলো আমারও ভীষণ ভালো লাগে। আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ড্রিম উইথ লাইফ লিখেছে, খুব সুন্দর ভিডিও, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। কত সুন্দর তোমার বিয়ের শাড়িগুলো, বিয়ের কার্ড দেখে নিলাম। আর তুমিও খুব সুন্দর করে গুছিয়ে রাখো তোমার সংসারটা, খুব ভালো লাগে তোমার এই পরিপাটি গোছানো। থ্যাংক ইউ দিদিভাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা রইল, এইভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করো, আমারও অনেক ভালো লাগবে আর অনেকটাই মোটিভেশন পাবো। তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু সব কাজ হয়ে গিয়েছে। শেষে নিজের যত্নটাও একটু নিলাম, কারণ সংসারের সাথে সাথে নিজের যত্ন নেওয়াও কিন্তু অনেকটাই দরকার। আর সামনে পুজো আসছে আর মুখে না অনেকটাই ট্যান পড়েছে, তাই আজকে ভাবলাম স্ক্রাবিং করার পর মেকআপটা প্যাকটা লাগিয়ে নিই। আমার এখন মাখা কমপ্লিট হয়ে গেছে, তো আমি 10 মিনিট রাখবো, 10 মিনিট পরে ধুয়ে ফেলে দেবো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।